নিজের জীবনের প্রথম উপার্জন মানে অন্যরকম আনন্দ আর উচ্ছ্বাসে মন প্রাণ ভরে ওঠা। তারকারাও এর ব্যতিক্রম নন। কয়েকজন নায়িকার পাওয়া প্রথম পারিশ্রমিক ও কিভাবে আনন্দের টাকা খরচ করেন তা নিয়ে এবারের মিডিয়া গসিপ। পপি। দাদু দাদু এই মুরগি কি ব্যাপার? কি রে বুবু, কি হয়েছে? দেখবো আমি 1995 সালের ঘটনা। তখন চিত্রনায়িকা পপি অষ্টম শ্রেণীর ছাত্রী। ওই বছর লাক্স আনন্দ ধারা প্রতিযোগিতায় অংশ নিয়ে পাঠকের ভোট, বিচারকদের রায় দুই জায়গাতেই প্রথম হন এই অভিনেত্রী। পুরস্কার হিসেবে 25,000 টাকা পান। এলাকার মসজিদ সংস্কারের কাজে এর থেকে 5,000 টাকা দাদির হাতে তুলে দেন, বাকি টাকা দেন মাকে। কেমন লাগে রে কোকিলা? খুব মজা হবে, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে। বাঁধন। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, আপু আমার মাথায় কিচ্ছু আসছে না। শোন, ওকে 5টার মধ্যে যেভাবে পারিস সেখানে হাজির কর। চাচা জানকে নইলে ম্যানেজ করা খুবই কষ্ট হয়ে যাবে। তুই তাহলে এদিকটা দেখ, আমি একটু ওদিকটা ম্যানেজ করি, ঠিক আছে? কি হয়েছে ওর? লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে 3 লাখ টাকা পেয়েছিলেন বাঁধন। ওই টাকা থেকে 1.5 লাখ টাকা জমা দিয়ে আজমেরি হক বাঁধন আবার ডেন্টাল কলেজে নতুন করে ভর্তি হন। বাকি টাকা দিয়ে ইচ্ছা মতো জামাকাপড় কিনে এবং বন্ধুদের নিয়ে খেয়ে শেষ করেন তিনি। বিদ্যা সিনহা মিম। রহস্য নাটকে অভিনয় করেই জীবনের প্রথম পারিশ্রমিক হিসেবে 5,000 টাকা পেয়েছিলেন মিম। তখনই টাকাটা মায়ের হাতে তুলে দিয়েছিলেন। তখন মিম থাকেন কুমিল্লায়। একদিন ওই টাকা দিয়ে শাড়ি, পাঞ্জাবি সহ বেশ কিছু উপহার কেনেন। তারপর বাসায় ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করে মা বাবার হাতে সেগুলো তুলে দেন। মাহি। ভালোবাসার রং নেব খুঁজে, প্রজাপতি আমরা দুজন। ভালোবাসার রং ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার দিন 20,000 টাকা পান মাহি। চুক্তি শেষ করে প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে বেরিয়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হন। বাসায় ফিরতে ফিরতে সব টাকা শেষ পর্যন্ত উল্টো মায়ের কাছ থেকে টাকা নিয়ে পরে সবাইকে মিষ্টিমুখ করান অগ্নিখ্যাত এই অভিনেত্রী। পরিমণি। ইদ্রিস হায়দারের ধারাবাহিকে অভিনয় করেই প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন পরিমণি। টানা 5 দিন শুটিং করেন। শেষ দিন ইউনিটের ম্যানেজার সবাইকে খামে করে টাকা দিচ্ছিলেন, পরিমণিকেও দিলেন। খাম খুলে দেখেন 21,000 টাকা। প্রথম পারিশ্রমিক পেয়ে প্রচন্ড খুশি হন তিনি। সারা রাত তো ঘুমই হয়নি সেদিন। পরদিন মার্কেটে গিয়ে নানির জন্য একটি শাল, 2টি শাড়ি আর নিজের জন্য বেশ কিছু জিনিস কেনেন। বাকি টাকায় মিষ্টি কিনে বন্ধুদের খাওয়ান। মেহজাবিন। আমার মনে হয় এখন পৃথিবীতে সবার বড় সমস্যা হচ্ছে লাক্স তারকা মেহজাবিনের প্রথম উপার্জন নাটকে অভিনয় থেকে। নাটকটির নাম ছিল তুমি থেকো সিন্ধু পারে। 21শে ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। এটা জানি এন্ড যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের বাংলাটা অনেক ভালো মতো শেখা উচিত। ও বাংলা শেখার কি আছে? উই অল নো বেঙ্গলি, উই অল হ্যাভ টু নো ইংলিশ। উইদাউট ইংলিশ উই আর নাথিং, উই আর এ বিগ জিরো। পরিচালক ছিলেন ইফতেখার আহমেদ। শুটিং শেষে পারিশ্রমিক পান 15,000 টাকা। টাকাটা হাতে পাওয়ার পর বেশ ভালো লেগেছিল ওই লাস্যময় অভিনেত্রীর। ওই টাকাটা থেকে 1 টাকাও খরচ না করে ব্যাংক হিসাব খুলে পুরো টাকাটা ব্যাংকে রাখেন। নুসরাত ফারিয়া। মানুষ যখন সফলতার আকাশে উঠতে থাকে তখন মাটির অনেক কিছুই শুনতে পায় না। একটি টিভি চ্যানেলে একটি তারকা আলাপ অনুষ্ঠানের উপস্থাপনা করে প্রথম উপার্জন করেন নুসরাত ফারিয়া। এই অনুষ্ঠানটিতে কাজ করে পারিশ্রমিক হিসেবে 500 টাকা পান। টাকাটা হাতে পেয়ে সোজা মার্কেটে চলে যান। টাকার পরিমাণ কম, কেনাকাটাও কম, কিন্তু আনন্দ ছিল অনেক বেশি। সুমাইয়া শিমু। এই কথা বলা শেষ হয়েছে? বললাম তো জরুরি কথা। আচ্ছা শোন, তোর কি মনে হয় না যে আমাদের এই জার্নিটা? বাংলাদেশ বেতারে বাচ্চাদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রথম উপার্জন করেন সুমাইয়া শিমু। সম্মানী হিসেবে 200 টাকা দেওয়া হয়েছিল তাকে। তখন ক্লাস 2তে পড়েন শিমু। নাদিয়া। এমন ভাবে স্যা থাকে, 2 চোখ না পারলে 4 চোখ দিয়ে তাকায় থাকে। শিশু শিল্পী হিসেবে কোনো একটা অনুষ্ঠানে অংশ নিয়ে পারিশ্রমিক পেয়েছিলেন 300 টাকা। ওটাই ছিল নাদিয়ার প্রথম পারিশ্রমিক। তানজিন তিশা। আচ্ছা যা বলছিলাম,
প্রথম যেদিন তিশা তখন পঞ্চম শ্রেণীর ছাত্রী। তখন রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে নাচ করেছিলেন। নাচের জন্য পারিশ্রমিক হিসেবে 1000 টাকা পান। সেই টাকা দিয়ে বাবা, মা, বোন সবার জন্যই উপহার কেনেন। বাবাকে একটি কলম কিনে দিয়েছিলেন। প্রভার প্রথম পারিশ্রমিক ছিল 20,000 টাকা। প্রথম বিজ্ঞাপন করে এই টাকা পান তিনি। এই টাকা দিয়ে কাছের সব প্রিয় মানুষের জন্য উপহার কেনেন। সারিকার প্রথম উপার্জন শোবিজ থেকে নয়, শিক্ষকতা করে। 2005 সালের ঘটনা। সারিকা তখন 7ম শ্রেণীতে পড়েন। সে সময় এক পরিচিত ভাবির প্লে গ্রুপে পড়া বাচ্চাকে কিছুদিন পড়িয়েছিলেন। সেজন্য সারিকাকে 2000 টাকা দিয়েছিলেন। টাকাটা মায়ের হাতে তুলে দেন সারিকা। তার মা টাকাগুলো খামে ভরে স্মৃতিস্বরূপ এখনো সযত্নে রেখে দিয়েছেন।